প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কারক নিয়ে আলোচনা করব এবং কারকের সবচেয়ে মূল্যবান একটি পার্ট নিয়ে আলোচনা করব। সেই পার্টের নাম হচ্ছে যে কি কারক? অপাদান কারক। আমরা যে কারকটা নিয়ে আলোচনা করব অপাদান কারক। এই কারকটা মজার বিষয় দিয়ে, মজার একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। সেই বিষয়টা দিয়ে আমরা এই কারকটা আজকে শিখবো। দেখো কি কারক? অপাদান কারক। দেখো অপাদান। দেখো আমরা অপাদান কারকে আমরা কারক বিভিন্ন ভাবে শিখছি। যে অপাদান কারকের সংজ্ঞাতে আছে যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, রক্ষিত, ভয়, উৎপন্ন, জাত, দূরীভূত এগুলো বোঝায়, সেগুলোকে কি কারক বলা হয়? অপাদান কারক। এটা ঠিক আছে, কিন্তু আমরা আরো সহজ ভাবে কি কারক শিখবো? অপাদান কারক শিখবো। দেখো আমি এখানে কয়েকটা বাক্য লিখবো, সেই বাক্য থেকে আমরা বুঝতে পারবো অপাদান কারকটা কিভাবে হচ্ছে। দেখো হয় থেকে দই হয়, তারপরে হচ্ছে যে তিলে তৈল হয়, গাছ থেকে পাতা পড়ে, আপে বিরত হও। একটা হচ্ছে যে আমরা দেখো এখানে 1 2 3 4 5 6টা বাক্য লিখছি। এই বাক্যতে আমরা সম্পূর্ণ অপাদান কারক আমরা শিখবো। দেখো এখানে আমরা অপাদান দিয়ে একটা চিহ্ন রেখেছি। দেখো এখানে বিয়োগ চিহ্ন করে রেখেছি। এই বিয়োগ চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারবো। দেখো জমি হতে ফসল পাই, জমি থেকে ফসলটা তুলে নিব, এটা বিয়োগ বোঝাচ্ছে। তারপরে দেখো মেঘ হতে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টিটা নিচে চলে আসছে, এখানেও বিয়োগ বোঝাচ্ছে। আবার দেখো দুধ থেকে দই হয়, দুধ থেকে দই হয়, অর্থাৎ দুধটা আলাদা হয়ে কি হচ্ছে? দই হচ্ছে। তারপরে তিলে তৈল হয়, তিলে তৈল হয়, তিল থেকে, তিলের মধ্যে তৈল থাকে, সেটা তৈলটা আলাদা হয়, এটা দিয়ে বোঝাচ্ছে। তো গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে। তারপর হচ্ছে পাপে বিরত হও, অর্থাৎ আমি পাপ করতেছিলাম, সেখান থেকে বিরত হচ্ছে, অর্থাৎ মাইনাস হয়ে থাকছে। তাহলে কি আমরা অপদান কারকটা কিভাবে শিখবো? বিয়োগ দ্বারা অপদান কারক। যতগুলো বাক্য এরকম ভাবে আসবে যেটা দ্বারা বিয়োগ বোঝাবে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলবো এটা কি কারক? অপদান কারক। একবার সহজ, তাই না? দেখো আমরা যদি একটু মনে রাখি, অত সংজ্ঞা মনে রাখার দরকার নাই, শুধু আমরা মনে রাখবো অপাদান মানে কি? বিয়োগ। বিয়োগ বোঝালে আমরা সেটা ধরে নেব অপাদান কারক। আমরা পরবর্তী ক্লাসে অধিকরণ কারকটা শিখবো। বুঝতে পারছো? সবাই ভালো থেকো।